আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ট্রুম্যান ট্রু হেল্প গ্রুপের ইসলামিক নলেজ শেয়ারিং প্রোগ্রামে এটা হচ্ছে সেকেন্ড উইক। আমরা চেষ্টা করি যে এই প্রোগ্রামের আওতায় সবাই যাতে কোরআনের সূরাগুলো আমরা একটুখানি ভালো মতো বুঝতে পারি, পড়তে পারি এবং আমাদের নলেজগুলো একটু শেয়ার করতে পারি, যাতে করে আমাদের নিজেদের ইমপ্রুভমেন্ট হতে পারে। তো সেই হিসেবে আজকে সেকেন্ড উইকে আমি সাদ্দাম হোসেন বাঁধন, আমার পড়েছি সূরা আল হুমাযা। আচ্ছা, তো আমার কাছে এখন এটি হচ্ছে যেটি সংক্ষিপ্তভাবে আগে সূরা আল হুমাযা সম্পর্কে একটু জানি আমরা। সূরা আল হুমাযা হচ্ছে কোরআনের 104তম সূরা। এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 9, এতে কোনো সিজদা নেই, এটি 30তম পারার অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে এখন আমরা একটু চেষ্টা করি যে আমরা সূরাটা একটুখানি লাইন বাই লাইন পড়ার জন্য, বোঝার জন্য চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মা'লাহু আখলাদ ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মা'লাহু আখলাদ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এই সূরার শানি নজরুলটাকে একটুখানি আমরা বলি, এরপর আমরা সূরাটা আসলে কিসের উপরে এবং পরবর্তীতে যে আমরা একটু আলোচনা করবো যে সূরার মধ্যে আসলে কী বোঝানো হয়েছে। এই সূরার শানি নজরুল সম্পর্কে যেটা বলা হয়েছে যে বিভিন্ন রকমের শানি নজরুল পাওয়া যায়। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলেন যে এটা ইবনে সুরাইক অথবা ওয়ালিদ ইবনে মুগিরা অথবা আরও বেশ কয়েকজন কুরাইশ বংশের মানে কিছু নেতাদের সম্পর্কে ওই বলা হয়েছে। আবার অধিকাংশ সাহাবীরা যেটা মনে করেন যেটা আসলে শুধুমাত্র তাদের জন্য না, এটা জেনারেলি সব মানুষের উপরই আপতিত হয়েছে যে হুমাযা এবং লুমাযা এই দুই যে ক্যাটাগরি, এই দুই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই সূরাতে, তো এই শব্দগুলো মানুষগুলোর ক্যারেক্টারিস্টিক্স কী, তাদের পরিণতি কী এবং তাদের শাস্তি কী হবে, এই সূরাতে আল্লাহ তাআলা এগুলো ব্যাখ্যা করেছেন। তো আমরা এখন একটু চেষ্টা করি যে আসলে লাইন বাই লাইন বা শব্দগতভাবে একটু বোঝার জন্য যে কী আসলে জিনিসটা কী। তো প্রথমে যে শব্দটা ব্যবহার করেছে ওয়াইলুন, হ্যাঁ, ওয়াইলুল লিকুল্লি মানে হচ্ছে যে ওয়াইলুন বলতে বোঝানো হচ্ছে দুর্ভোগ বা বিপদ। লিল্লিকুল্লি মানে যে যাদের, ওয়াইলুল লিকুল্লিকে হুমাযা এবং লুমাযা মানে হুমাযা এবং লুমাযা যারা, তাদের দুর্ভোগ। কী কারণে দুর্ভোগ, এখানে প্রথম আয়াতে দ্বিতীয় আয়াতে যেটা আছে যে আসলে তাদের এখানে দ্বিতীয় আয়াতে এবং তৃতীয় আয়াতে এইসব ক্যাটাগরির মানুষদেরকে একটু মানে তাদের কিছু ক্যারেক্টারিস্টিক বর্ণনা করা হয়েছে। তো ওই ক্যারেক্টারিস্টিক যাওয়ার আগে আমরা একটুখানি আগে এই শব্দগুলোর অর্থগুলো বুঝি। তো হুমাযা বলা হয় যে পরনিন্দাকারী এবং লুমাযা বলা হচ্ছে গীবতকারী। তো এই দুটার মধ্যে যদি মোটা দাগে আমরা পার্থক্য করতে চাই, পরনিন্দাকারী হচ্ছে যে সামনাসামনি মানুষকে তার কথার দ্বারা, তার আচরণ দ্বারা, তার জিহ্বার দ্বারা সে মানুষের কষ্ট দেয়। আর গীবতকারী হচ্ছে পিছনে মানুষকে, যে পিছনে পিছনে মানুষের বিরুদ্ধে মানে প্ররোচনা বা খারাপ কথা উঠে বেড়ায়, যেটাকে আমরা গীবত বলে থাকি। আমরা জানি যে হাদিস থেকে আমরা জানি যে গীবত করে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো, তার মানে এটা বেশ ভয়ঙ্কর একটা অপরাধ। তো আমাদের দ্বিতীয় এবং তৃতীয় আয়াতগুলোতে আমরা দেখি যে জিনিসটা হচ্ছে যে আল্লাযী জামা'a মা'লাহু ওয়াদ্দাদা মানে যে যারা সম্পদ, মালাহু যেটা হচ্ছে জমা হচ্ছে জমা করে রাখে, এবং একটা হচ্ছে ওয়াদ্দাতা জিনিসটা হচ্ছে যে তারা জমা করে রাখতে সম্পদ এবং বারবার গণনা করছে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের সম্পদ আছে, আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমাদের টাকা আসছে, আমরা এটা হিসাব করলাম, তা আমরা কি টাকাটা জমা করে রাখবো না, হিসাব করে রাখবো না? না, আসলে এটার কথা বলা হয়নি। এটা বলা হচ্ছে যে এই শ্রেণীর লোকদের একটা, এই যারা হুমাযা এবং লুমাযা, তাদের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তারা বারবার তাদের সম্পদটা হিসাব করে, বারবার এটাকে গণনা করে। তারা সবসময় চিন্তা করে যে দিনের মধ্যে প্রতিবার যে আমার সম্পদটা কত, আর একটু বাড়িয়ে তাহলে কী করতে হবে, আমাকে আরও সম্পদ কামাতে হবে, আমাকে আমার সম্পদের হিসেবে বারবার টাকা চাচ্ছে, আমার সম্পদটা কমে যাচ্ছে বোধহয়, আরও বেশি বাড়ানো দরকার। এরকম একটা ফ্যাসিনেশনের মধ্যে সে আটকা পড়ে যায় এবং এটা দিয়ে তার দিন জ্ঞান যা আছে পুরো জীবনটাকে সে চিন্তা করে যে এই সম্পদ দিয়ে সে কাটিয়ে দিবে। তো পরবর্তী আয়াতে আরেকটা আল্লাহ এটার আরেকটা তাদের একটা ক্যারেক্টারিস্টিক বলেছে যে সেটা হচ্ছে যে সম্পদটা তারা যখন জমায় রাখে এবং ইয়াহসাবু আন্না মা'লাহু আখলাদা
মানে তারা মনে করে যে এই সম্পদ যেটা আছে এটা তাদেরকে চিরজীবী করে ফেলবে। মানে আমার কাছে এত সম্পদ আছে, পুরা পৃথিবীর যা কিছু দরকার, যা কিছু সব কিছু আমি সম্পদের বিনিময়ে কিনতে চাচ্ছি। তো আমি চিন্তা করছি যে আমার কাছে এত সম্পদ আছে, আমি ইচ্ছা করে মৃত্যুকে কিনে ফেলতে পারবো, আমার কখনো ধ্বংস হবে না, আমি আজীবন আমার সম্পদের জোরে সব কিছু চলে যাবে। এটা যদি আমরা চিন্তা করি, তো কোরআন শরীফে আমাদের এবং হাদিসগুলোতে আছে যে ইহুদিদের সম্পর্কে একটা বর্ণনা আছে, তারা কেউ কেউ চায় তারা যেন 1000 বছর বেঁচে থাকে। মানে তারা যদি সম্ভব হতো, সম্পদ দিয়ে এখন বর্তমানে তারা যেটা করছে, রিসার্চ করছে, বৈজ্ঞানিক গবেষণা করছে, বিভিন্ন রকমের রিসোর্স ইউটিলাইজ করছে, তারা এটা দিয়ে চেষ্টা করতেছে যে তারা যেন 1000 বছর বেঁচে থাকতে পারে, মৃত্যুকেও যেন তারা মানে ভুল প্রমাণ করে দিতে পারে, তার যে কোনোভাবে যেন বেঁচে থাকতে পারে। কিন্তু আল্লাহ তাআলা পরের আয়াতে এটাকে পুরো তাদের এই ধারণাটাকে পুরোপুরি ভেঙে দিলেন। কি বলছেন? কাল্লা, কখনোই না, লাইউম বাজাম মাহফিল হুতামা, তোমাদেরকে অবশ্যই অবশ্যই হুতামাতে নিক্ষেপ করা হবে। এরপরে আল্লাহ তাআলা কোরআন শরীফে বেশ কয়েকবার বলেছেন, কিছু কিছু শব্দ ব্যবহার করেছেন যেগুলি সরাসরি মানে কোনো অর্থ পাওয়া যায় না, আল্লাহ তাআলা এগুলোর অর্থ নিজেই বলে দেন। যেমন জিজ্ঞেস করেছে ওমা আত্রাকা আমার হুতামা, তোমরা কি হুতামা সম্পর্কে জানো? তো হুতামা জিনিস একটা পারিভাষিক শব্দ একটা আছে, যে একটা জাহান্নামের একটা নাম হচ্ছে যে হুতামা। তো এই জাহান্নামের যে নামটা যে হুতামা, তো অনেকে বলেন যে এটা আসলে হুতামা বলতে জাহান্নামকে বোঝানো হচ্ছে, কিন্তু আসলে এটার শাব্দিক অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। অর্থাৎ কি বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কিসের মাধ্যমে? জিনিসটা কি? এটার উত্তর আল্লাহ দিয়েছেন পরবর্তী আয়াতগুলোতে, নারুল্লাহি মুকাতা, মানে আল্লাহর প্রজ্বলিত আগুন। নারুন হচ্ছে আগুন এবং মুকাতা হচ্ছে যে প্রজ্বলিত, মানে তীব্র জ্বলন্ত শিখা। মানে এই জ্বলন্ত শিখার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আচ্ছা, তাহলে এরপরে আয়াতগুলিতে যে আমরা দেখি যে ওখানে কী বোঝানো হয়েছে, যে এই আগুনটা যেটা আছে, যে পরবর্তী যে আয়াতটা, যে আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, মানে এই আগুনটা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আমরা অনেক সময় বলি না যে কথা লাগলে কোনো একটা জিনিসের মানে ব্যথা লাগলে ভালো লাগে, বলি অন্তরে বসে গেছে, তো কলিজায় গিয়ে লাগছে। তো এইখানে আল্লাহ তাআলা এই কথাটাই বুঝিয়েছেন যে এই যে আগুন, এটার যে দহন ক্ষমতা, এটা তোমাদের কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। এখানে কলিজা পড়তে বা হার্ট বলে শুধুমাত্র মানে ফিজিক্যালি যে জিনিসটা ওটাকে বোঝানো হচ্ছে না, এটাকে বোঝানো তোমার অন্তরে গেলে তুমি আসলেই অনুভব করবে যে এটা কত ভয়ঙ্কর একটা শাস্তি আমাকে আল্লাহ তাআলা দিচ্ছেন। এবং বেশ কয়েকজন সাহাবী যখনই এই সূরাটা তেলাওয়াত করতেন, এই আয়াতটাতে আসলে তারা প্রচণ্ড কান্না করতেন, কাঁদতে কাঁদতে তাদের চোখ পুরো পানিতে ভেসায় ফেলতেন, তাদেরকে বলতেন যে তারা প্রচণ্ড আসলে কষ্ট পাচ্ছে। এই আয়াত দ্বারা আল্লাহ এটি জিনিসটা বুঝিয়েছেন। আচ্ছা, এরপরে যেটাতে আসি, যে আল্লাহ দি তাত্তালিউ আলা আফিদা ফি ইন্নাহা আলাইহিম মুসাদা, মানে এবং ফি আমাদি মুমাদ্দা, লাস্টে যে দুইটা, এই আগুনটা তাদেরকে উপর দিক থেকে ঢেকে রাখবে। কোথায়? প্রলম্বিত স্তম্ভসমূহে। এটার ব্যাখ্যাভাবে করা হয়েছে যে জাহান্নামের একটা বিশেষ একটা জায়গা, ওই জায়গাতে বেশ লম্বা লম্বা কতগুলো স্তম্ভ থাকবে। এই স্তম্ভের মধ্যে এই যাদেরকে শাস্তি দেওয়া হবে তাদেরকে কাঁধের মধ্যে বা শরীরের মধ্যে লোহার ভারী ভারী শিকল দিয়ে বেঁধে রাখা হবে, এবং এটা থাকবে একটা সিলিন্ডার আকৃতি, উপর দিয়ে বন্ধ, বের হওয়ার কোনো উপায় নেই। নিচে থেকে আগুন আসবে, সে আগুন আস্তে আস্তে পড়তে 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 বলছে অন্যকে বলছেন যে হৃৎপিণ্ড পর্যন্ত বা হার্ট পর্যন্ত চলে আসবে, মাথা পর্যন্ত চলে আসবে। এরপর কি হবে? মারা যাবে না, আগুনটা আবার নেমে যাবে, চামড়া আবার গজাবে, আবার ঠিক হবে, আবার আগুন চলে আসবে। মানে এটা কন্টিনিউ হতে থাকবে এবং তাদের উপরের থেকে আগুনের প্রলাপ থাকবে যে তাদেরকে বের হওয়ার কোনো উপায় নেই, বদ্ধ অবস্থায়। অনেকটা যদি আমরা চিন্তা করি যে আমাদের যে যখন দেখি রেস্টুরেন্টে মুরগিগুলো যেমন গ্রিল করা হয়, এটা থাকে সাইডওয়েজ, কিন্তু চিন্তা করেন জিনিসটা লম্বালম্বি, নিচে থেকে আগুন যাচ্ছে, এই আগুনটা আস্তে আস্তে উপরে দেখে উঠছে, গিয়ে কলিজার ভিতরে তাদের জ্বালাচ্ছে, পোড়াচ্ছে, গলে যাচ্ছে, চামড়া পড়ে ছিঁড়ে যাচ্ছে, আবার ওটা চামড়া নতুন করে গজাচ্ছে, এটা নেমে যাচ্ছে, আবার আসতেছে, এটা কন্টিনিউস, এটা কন্টিনিউস, কখনো থামবে না। এই যে কষ্টটা, এই যে তীব্রতা, এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা সাহাবী ছিলেন, যারা খুব তীব্রভাবে বুঝেছেন, এবং তারা প্রচণ্ড রকমের এই জিনিসটাকে ভয় পেতেন যে হুমাজা এবং লুমাজা, যে এই কাজটা যাতে আমাদের মধ্যে কেউ যাতে না করে। হুমাজা এখন লুমাজা, এখন আমরা যদি এই শব্দগুলি অর্থাৎ একটু মানে ডিপলি আসি, যে হুমাজা বলতে বোঝে যে সরাসরি প্রত্যক্ষভাবে নিজের হাত মুখ দিয়ে, আবার আরবিতে আর একটা অর্থ হয়ে যে লুমাজা বলতে বোঝে চোখের মাধ্যমে। মানে এখন চোখের মাধ্যমে কী হবে? আমরা আপনার আসলে যে একটা লোককে আমরা একটা একটা কমেন্ট করলাম বা ঠাট্টা করে একটা কথা বললাম, আমি কিন্তু চিন্তা করছি না এরকম হয়তো ঠাট্টা করলাম, তার মনের মধ্যে কী হচ্ছে সেটা আমি বলছি না, তার কাছে অনেক কষ্ট পেয়েছে, এটা হয়ে যাচ্ছে হুমাজা। আমি তাকে ঠাট্টা করেও, আমি ভাবি যে আমি তাকে ঠাট্টা করি, ঠাট্টা করে তাকে আমি কষ্ট দিলাম, তাহলে আমি হয়ে গেলাম কি হুমাজা। আর লুমাজা হচ্ছে যে ধরেন জন আসলো, আমি বললাম দেখো যে বন্ধু এসেছে, কত একটা যে কোনো একটা তার একটা পজিটিভ জিনিসটাকে আমরা ধরলাম যে কত সময় মেনটেন করে, হয়তো বা সে আজকে 2 মিনিট লেট করে এসেছে, হ্যাঁ,
কত সময় মেনটেন করেছে বলে চোখটা দিয়ে আরেকদিনের দিকে তাকালাম, চোখের মাধ্যমে আমি আকার ইঙ্গিতে আরেকজনকে ইশারা করলাম যে সে কত সময় তাকে ঠাট্টা করলাম, কৌতুক করলাম। এটা হচ্ছে লুমাজা। তো লুমাজা একটা হচ্ছে গীবত, আর একটা হচ্ছে এরকম চোখের মাধ্যমে বা আকার ইঙ্গিতে পরোক্ষভাবে একজনের খুব মানে খারাপ করা। তো এই যে দুই রকমের যে অপরাধ আমাদের, যেটা সম্পর্কে আল্লাহ তাআলা সমাজকে অনেকবার মানে কোরআন শরীফের এই আয়াতটার মাধ্যমে সতর্ক করেছেন। তো এটার বাস্তব প্রয়োগ যদি আমরা দেখি যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা হচ্ছে, এটা আমি বলবো যে আমাদের মা বোনেরা যারা আছেন তারা প্রায় দেখা যায় তার মাকে ফোন করেছে, কি খবর, কেমন আছো, সাধারণ কৌশলে কিন্তু সর্বোচ্চ আর 30 সেকেন্ড লাগছে। এরপরে কিন্তু তারা শুরু করে, এই জানিস ওর মেয়ের না এটা হয়েছে, ওর ছেলের না এটা হয়েছে। তারা একটা মানে সাধারণ কৌশলে শেষ করার পরে তারা শুরু করে সরাসরি গীবত হচ্ছে লুমাজা, মানে যেহেতু সামনাসামনি বলছে না, সামনাসামনি বলে হয়ে যেত হুমাজা। তারা পিছনে একটা মানুষ সম্পর্কে সামনে, যেটা অবশ্যই তার ট্রুথই, কারণ সে যদি মানে ফলস অ্যাকুজিশন করতে তো পুরো অপবাদ, ওইটা তো শাস্তি আরও ভয়াবহ। কিন্তু তারা নিজেরা না বুঝে জাস্ট সময় পাস করার জন্য, কথা বলার জন্য না বুঝে তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করছে। এবং তাদের অবস্থা হবে ওই গ্রিলের যে মুরগিগুলো তো একবারে মারা গেছে শেষ, তারা কিন্তু আর টের পাচ্ছে না। তাদের অবস্থা হবে যে এই চামড়া তাদের পুড়তে থাকবে, আবার জবাবে আবার পুড়তে থাকবে, আবার কন্টিনিউসলি চলতে থাকবে, এটা থামবে না। এই শাস্তি কখনো থামবে না, এটা অনেক ভয়ঙ্কর একটা শাস্তি। এবং পুরো পৃথিবীতে তাদের এই আচরণের কারণে প্রত্যেকটা সমাজের মহিলাদের আচরণের পরিবারের মধ্যে মানে আগুন, ঝগড়া, অশান্তি, পুরা সামাজিক যে ব্যবস্থা, এই পুরা ব্যবস্থাটা ভেঙে দিয়েছে কি জাস্ট এই হুমাজা লুমাজা এই যে কনসেপ্ট যাদের কারণে সতর্ক করা হয়েছে, এইগুলা না বুঝতে পারা এবং সেই অনুযায়ী আমল না করতে পারার মধ্যে মহিলারা বলি বা আমরা বলি, আমরা অনেক সময় পুরুষের কোথাও এক জায়গায় হলে কারো সম্পর্কে সামনে নিই, একটা কথা বলে গেলাম ফস করে, রাইট কথাই, সত্য কথা, কোনো এখানে ফলস ইনফরমেশন, কিন্তু সেটা হচ্ছে গীবত, সেটা পরে গেলে লুমাজাতা। সামনাসামনি বললে হয়তো সেও বুঝতেছে না যে বললে, সেও হাসলো, কিন্তু পরবর্তী থেকে যদি একবার তার মাথা চিন্তা করে যে আমাকে এই বিষয়টা নিয়ে ঠাট্টা করা হলো, মনের মধ্যে অবশ্যই একটু কষ্ট লাগবে। আমাদের ভুলও, মিথ্যা করেও, ঠাট্টা করেও, কৌতুক করেও কখনো মানুষের কষ্ট দেওয়া, কারো অনুপস্থিত কোনো কিছু বলা উচিত না। আমাদের এই বিষয়ে সবাই সতর্ক হতে হবে, কারণ এইটা হচ্ছে এমন একটা বড় অপরাধ যে এটা আমরা কেউ চিন্তাও করি না যে এটা অপরাধ, এবং এটার কারণে আমাদের সবাই এই হুতামার মধ্যে আমাকে নিক্ষেপ করা হবে, অনেক বড় শাস্তি। তো আজকে সূরা আল হুমাজার সম্পর্কে এতটুকু বলে আমি শেষ করছি। ইনশাল্লাহ আমরা আবার সবার সাথে আবার পরবর্তী সপ্তাহে যোগাযোগ করবো। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। কয় মিনিট দিয়েছে? 10 মিনিট। স্টপ না করে স্ক্রিন লক ইয়া সোয়াইপ করে এরপর দিতে হবে, লক করে রাখেন,